নমস্কার সকলকে। শিবশক্তি ধামের আরও কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। দেখুন, মন্দিরের ভেতরে এই স্তম্ভগুলিতে কি সুন্দরভাবে দেবীর মূর্তি খোদাই করে কারুকার্য করা হয়েছে। চলুন মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখি। মন্দিরের পুজো দেখে আমরা বাইরে প্রসাদ নিতে যাচ্ছি। জানেন তো, এত সুন্দর একটা মন্দির দুর্গাপুরের কাছেই যে আছে তা আমার জানা ছিল না। দেখুন, এখানে এসে একটা বেশ মজার জিনিস দেখলাম। প্লাস্টিকে আমগুলো সব বাঁধা আছে। আমার মনে হয় বিনা অনুমতিতে এই আমগুলো কেউ ছিঁড়ে নিয়ে পালায়, তার জন্যে সব বেঁধে রেখেছে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার প্রসাদ নেওয়ার পালা। প্রথমেই আমরা পুজোর ফুল নিয়ে আশীর্বাদ নিলাম। এই যে হাতে এবার একটু প্রসাদ নিয়ে নেব। প্রসাদ নিয়ে পরেই দেখলাম মন্দিরের ভেতরের সমস্ত লাইটগুলো সন্ধে হয়ে গেছে বলে জ্বালিয়ে দিয়েছে। এতক্ষণ হালকা সূর্যের আলোতে মন্দিরটা যতটা সুন্দর লাগছিল, সন্ধ্যের সময় লাইট জ্বালাতে আরও যেন ঝলমল হয়ে উঠল। জানেন তো, এই মন্দিরটির নাম হচ্ছে শিবশক্তি ধাম। না, খুব একটা পুরনো নয়। জানেন তো, মন্দিরটি দুর্গাপুর সিটি সেন্টার থেকে আসা যায়। এই জায়গাটির নাম হচ্ছে গোপাল মাঠ। আর সিটি সেন্টার থেকে না আপনারা টোটো, অটো বা বাসেও আসতে পারেন। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে দেখুন, মন্দিরের ভেতরে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। মন্দির থেকে বেরিয়েই আমরা সামনের দোকানে বসে একটু চা খেয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা।